আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ক্রিকেট অ্যানালিস্ট উইথ ইফতেখারের আজকের ভিডিওতে। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ৩টায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা আর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। আজকে আমি বাংলাদেশের সম্ভাব্য একাদশ কি হতে পারে, অনেকগুলো সমীকরণ এই সম্ভাব্য একাদশ করতে গেলে মিলাতে হয়। সেই ক্ষেত্রে আমি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলব। তো প্রথম ওয়ানডেতে যে ধরাশয়ী ব্যাটিং বাংলাদেশ দেখিয়েছে, ৪ নাম্বার ব্যাটার থেকে শুরু করে ১০ নাম্বার পর্যন্ত, তার মধ্যে সাথে নামা জাকের আলী অন্তত ৫১ রানের একটা ইনিংস খেলেছেন। সো এটা নিয়ে কোনো কথা বলে লাভ নেই। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ম্যাচ প্রিভিউ ভিডিওতে, প্রথম ওডিআইতে বাংলাদেশের জন্য টস জিতে অবশ্যই হচ্ছে যে ব্যাটিং এর সিদ্ধান্তটা নেওয়া উচিত, যেহেতু আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা এবং বাংলাদেশের জন্য দ্বিতীয় ইনিংসে যদি বল করে সেই ক্ষেত্রে স্পিনারদের আধিপত্যটা বেশি, যেমন হাজারাঙ্গা, কামিন্দু মেন্দিস, এদের বলে এটা মোটামুটি প্রমাণ পেয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। এখন স্কোয়াডে প্রশ্নটা কিছু জাগে। কেন জাগে আমি বলি। তানজিদ হাসান তামিম দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, তিনি ১ নম্বরে ওপেনিং হিসেবে থাকবেন। পারভেজ হোসেন ইমনকে কি সুযোগ দেওয়া হবে? যদি পারভেজ হোসেন ইমনকে সুযোগ না দেওয়া হয় তাহলে তার জায়গায় নাইম শেখ তিনি হয়তো খেলতে পারে কালকের ম্যাচে। কিন্তু লিটন কুমার দাস, যার কোনো ওডিআইতে ফর্ম নাই, তার শ্রীলঙ্কার ম্যাচটা সহ ৮টা ম্যাচের ফর্ম যদি বলি, ৬-১-০-০-২-৪-০-০। শ্রীলঙ্কার এগেনস্টে ৩টা তিনি ডাক মেরেছেন অলরেডি। সেই লিটন কুমার দাসকে কি একাদশে দেওয়ার সুযোগ আছে? আমার মতে আমি যদি টিম সিলেক্টরের পর্যায়ে থাকতাম না, ডিরেক্ট না করে, কারণ এই ফর্মে লিটন কুমার দাসকে আমি দেখতে চাই না। এই ফর্মে লিটন কুমার দাসকে আমি অন্তত দেখতে চাই। সেই জায়গায় হতো লিটন কুমার দাসের জায়গায় হতো রিশাদ হোসেন, যেহেতু লেগ স্পিনার। বাংলাদেশ যদি ওয়ানডেতে সেকেন্ড ইনিংসে বোলিং করে, সেই ক্ষেত্রে যেহেতু পিচটা বোলারদের জন্য অনেকটা ইজি হয়ে যায় সেকেন্ড ইনিংসে আর প্রেমাদাসা স্টেডিয়ামে, এবং বাংলাদেশের স্পিনাররা বা প্রেমাদাসা স্টেডিয়ামে স্পিনাররা ভালো টার্ন পায়, সেক্ষেত্রে রিশাদ হোসেনকে অবশ্যই আমি লিটন কুমার দাসের পরিবর্তে নিব। ৫ নম্বরে যথারীতি তৌহিদ হৃদয়। এখন বিভিন্ন খবরের মাধ্যমে শোনা যাচ্ছে তৌহিদ হৃদয় অফ ফর্মে আছেন, তার কারণে তিনি নাও খেলতে পারেন। তার জায়গায় শামীম পাটোয়ারিকেও নেওয়া যেতে পারে, এটা বলা হচ্ছে। ৬ নম্বরে মেহেদী মিরাজ, ৭ নম্বরে জাকের আলী, তানজিম সাকিব, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবং এটা হচ্ছে যে ১১ জনের বাংলাদেশের সম্ভাব্য একাদশ আমার মত। এখন কম্বিনেশনটা হচ্ছে এক জায়গায়। যদি পারভেজ হাসান ইমনের জায়গায় নাইম শেখ আছেন, তাহলে তিনি তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিং এ নামবেন। ৩ নম্বরে শান্ত এটা কম করে। ৪ নম্বর যে লিটন দাস ব্যাট করেছে, সে ৪ নম্বরে কে যাবে? সেই ক্ষেত্রে আমি প্রেফার করব, আমার ব্যক্তিগত অ্যানালিস্ট বলতেছে যে মেহেদী হাসান মিরাজ।
কারণ আপনি দেখেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মেহেদী মিরাজ নেমেছেন ৬, সেখানে তিনি কিছু করতে পারেন। কিন্তু তার আগে আফগানিস্তানের একটা সিরিজ, একটা ম্যাচ শুধু, এবং শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ৩টা ওয়ানডে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী মিরাজ, যেখানে ৪ ইনিংসে ৩টে 50, ২টা ৭০-এর ঊর্ধ্বে ইনিংস, ৪ নম্বর পজিশনে ব্যাটিং করে। সেই ক্ষেত্রে আমি যদি বলি লিটন দাস যদি না খেলে তাহলে ৪ নম্বরে মেহেদী মিরাজকে আনা উচিত, যেটা আমার ব্যক্তিগত মতামত। এবার আমার আলোকে, আমার পর্যবেক্ষণে আমি সম্ভাব্য একাদশে কি দিয়েছি আপনারা এটা একটু নিজে দেখেন। এবং সম্ভাব্য একাদশে যাদেরকে রেখেছি তানজিদ, তামিম, নাইম শেখ। যদি পারভেজ রহমানকে আরেকটা সুযোগ না দেওয়া হয় সেক্ষেত্রে নাইম শেখের চান্সটা বেশি। নাজমুল হাসান শান্ত, ৪ নম্বরে মিরাজ, যেহেতু লিটনকে আমি দলে রাখিনি, আমার সম্ভাব্য একাদশে আমি লিটনকে রাখিনি। ৫-এ তৌহিদ হৃদয়, ৬-এ জাকের আলী, ৭-এ হচ্ছে যে স্বাভাবিক হয়তো রিশাদ হোসেন নামতে পারে। আপনি যদি দেখেন প্রথম ওয়ানডেতে জাকের আলী যেভাবে চেষ্টা করেছে, 50 করেছে, আমার মতে সেই জায়গায় যদি রিশাদ হোসেন থাকতেন তাহলে বাংলাদেশ ম্যাচটা অনায়াসে জিততে পারত। বাংলাদেশ অনায়াসে জিততে পারত। ৮-এ তানজিব সাকিব, তারপর ৯-এ তাসকিন আহমেদ, ১০-এ তানভীর। তানভীরকে খেলানো অনেক সংবাদ মাধ্যমে এটা আসতেছে যে রিশাদ হোসেন যদি খেলেন তাহলে তানভীরের পরিবর্তে খেলবেন। কিন্তু যেহেতু বাংলাদেশ যদি সেকেন্ড ইনিংসে বোলিং করার সুযোগ পায় সেক্ষেত্রে স্পিনাররা সবচেয়ে বেশি রান করে। আপনারা প্রথম ম্যাচেই দেখেছেন হাসালঙ্কা, কাবিন্দু মেন্দিস, এদের বোলিং এর দাপটটা আপনারা অন্তত দেখেছেন। সেই ক্ষেত্রে আমি তানভীরকে রাখলাম। দেন হচ্ছে মুস্তাফিজুর রহমান বা হাসান মাহমুদ। কেন এই অপশনটা দিয়েছি আমি? মুস্তাফিজ ৪০ ওভারের পরে যখন বল করতে গিয়েছেন, মিরাজ বল চেঞ্জিং করে তাসকিনকে দিতে হয়েছে। কেন? তার পায়ে ইনজুরির ব্যথাটা বেড়েছে। সেই হিসেবে মুস্তাফিজ সেকেন্ড ওডিআইতে খেলতে পারবে কিনা এখনো আমরা মোটামুটি ভাবে নিশ্চিত নয়। তার কারণে আমি হচ্ছে হাসান মাহমুদকে তার সাথে যুক্ত রেখেছি অ্যাডভান্টেজ প্লেয়ার হিসেবে। এটা ছিল আমার মতে, তো এটা ছিল আমার মতে সম্ভাব্য একাদশ। এখন আপনাদের মনে হয় কি বাংলাদেশের কেমন একাদশ হতে পারে আপনাদের মতে? এবং লিটন কুমার দাসকে আরেকটা সুযোগ দেওয়া উচিত কিনা আপনাদের মতে জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন।